শাপলা প্রতীকের বিষয়ে সুরাহা না হওয়ার কারণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। তাদের অভিযোগ, নিরপেক্ষ ভূমিকা পালন করছে না আইসি। তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, ইসির বর্তমান কিছু কাজের কারণে ভবিষ্যতে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলো। এজন্য কমিশনকে সতর্ক হওয়ার আহ্বান তাদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দলীয় প্রতীক শাপলা নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলেছে চিঠি চালাচালি। কয়েকদিন পরপরই এনসিপির নেতারা যান কমিশনে, দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিনিয়র সচিবের সাথে। তবে কমিশন থেকে সাফ জানিয়ে দেয়া হয়, শাপলার প্রতীকে দেয়া হবে না এনসিপিকে। দলটির উচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে, নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কমিশন। অভিযোগ, একটি দলের পক্ষে কাজ করছে ইসি। নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশন গঠন হয়েছিল, সেই কমিশন আলাদা করে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য একটা সুপারিশমালা তৈরি করে সরকারকে দিয়েছিল। আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সংস্কারের বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। এবং তার চেয়ে আশ্চর্যের বিষয়, তারা চিঠিতে যে কথাগুলো উল্লেখ করেছেন, যে বিষয়গুলোতে সংস্কার দরকার নাই বলেছেন, সেই একই বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। অর্থাৎ এই বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলোতে নিয়ে আমরা তাদের যে অবস্থান, তাদের যে নিরপেক্ষতা, সেটিকে আমরা মনে করছি সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। এছাড়াও আমরা বেশ কিছু ইস্যুতে দেখেছি যে এই নির্বাচন কমিশন কোনো না কোনোভাবে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি। এই প্রশ্ন তো শুরু হবে তখন যখন নির্বাচন কমিশন গ্রাউন্ডকে রেডি করা শুরু করবে আর কি। মানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের মাঠটাকে যখন সে সেট করা শুরু করবে, তখন না এই প্রশ্নটার প্রাসঙ্গিক হবে। এই মুহূর্তে তো এই প্রশ্ন আসছে কেন? আসার একটাই কারণ থাকতে পারে, প্রতীক নিয়ে হয়তো তারা ভাবছে যে এটার পিছনে অন্য কোনো থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান বলছেন, কমিশন থেকে উত্তর না পাওয়ার কারণেই এনসিপির পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হচ্ছে। শেষ পর্যন্ত এখন কিন্তু নির্বাচন কমিশন খুব সুস্পষ্ট কোনো কেন ব্যাখ্যা এখনো দিচ্ছে না। সেই দিক থেকে মানে এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার এই কোয়েশ্চেনটা রেজ করাটাকে আমার খুব একটা অস্বাভাবিক মনে হয় না। এবং একই সাথে যেটা মনে হয় যে এটা এক অর্থে রাজনৈতিক একটা প্রেশার তৈরি করা। তবে দুই বিশ্লেষকই বলছেন, বর্তমান কিছু কাজের জন্য ভবিষ্যতে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলোও। কিছু লোক নির্বাচন কমিশনের ভিতরে থেকে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রচেষ্টা করছে বলে এটা আমাদের কানে এসছে। এনসিপিকে এখনও রেজিস্ট্রেশন পেয়েছে, ফর্মাল লেটারই তো পায়নি। ওয়ারএস নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটা দলকে রেজিস্ট্রেশনের জন্য ব্যস্ত। এইটা যদি হয়, মানে এগুলো যদি সিমটম হয়, তাহলে তো নির্বাচন কমিশনের প্রতি মানুষেরই নষ্ট হয়ে যাবে, আস্থা নষ্ট হয়ে যাবে। একটা প্রেশার ক্রিয়েট করে রাখা, যাতে ইলেকশন কমিশন কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব যাতে না দেখায়, সেই জিনিসটাকে দেখানো। আরেকদিকে হচ্ছে একই সাথে যে ইলেকশন কমিশন যাতে হচ্ছে যথাযথভাবে তার দায়িত্ব পালন করে, বা তার দলের কার্যক্রমে যেন ইলেকশন কমিশন অযাচিত হস্তক্ষেপ না করে, সেটার একটা জায়গা তৈরি করে রাখা। তবে এনসিপির এই অবস্থান নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। মনে হয় না যে এটা নির্বাচনের জন্য খুব বড় ধরনের কোনো সমস্যা তৈরি করবে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ধরে নিচ্ছি, কিন্তু এই 84